নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু শহীদদের বিচারের কথা বলছেন না। গ্রামে গঞ্জে সব জায়গায় একটা স্লোগান হচ্ছে, সকল দল দেখা শেষ, এবার হবে বাংলাদেশ জামাত ইসলামীকে এবার দেখতে হবে। এই স্লোগান এখন সব জায়গায় শোভা পাচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, বর্তমান এই সরকারের কাছে আমাদের ঘোষণা খুবই পরিষ্কার। আমাদের যে 7 দফা ঘোষণা দেওয়া হয়েছে, এই 7 দফা বাংলাদেশ জামাত ইসলামীর দফা নয়। এই 7 দফা এদেশের মানুষের, বড় মানুষের দফা। এই 7 দফা হচ্ছে আমাদের শহীদ, আহত, পঙ্গুদের সকলের মনের কথা। আমাদের 1 নম্বরের কথা রয়েছে, এই মানবতা বিরোধী, এই গণহত্যাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে। দৃশ্যমান দেখতে পাই তাদের বিচার হচ্ছে। এই জাতীয় অবস্থা না দেখলে আমরা এই বাংলাদেশে নির্বাচন সঠিক হবে এটা আমরা ধরতে পারি না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি একটা শহীদ পরিবারের, আমাদের এই পাশেই আছেন, ওনার মেয়ে কথা বলছিল, এসএসসি পরীক্ষা দিয়েছে, এবার বলছে যে আমার মা এই জুলাইয়ের পর থেকে, আগস্টের পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলে না। ছেলে হারিয়ে, একমাত্র ছেলেকে হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন, স্বাভাবিক জীবনে এখনো আসতে পারছেন না। আমাদের খিলগাঁয়ের শহীদ কামাল, তার মা আজকে পর্যন্ত মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে পারছে না। তাদের বক্তব্য হলো যে যারা এই নির্বাচনের কথা বলছেন, তারা কেন আমাদের এই সন্তানদের হত্যাকারীদের বিচারের কথা বলছেন না কেন? যে দলগুলো নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু শহীদদের বিচারের কথা বলছেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামের 1 নম্বর দফা হলো এই মানবতা বিরোধী, এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই, জনগণ দেখতে চাই। এটা না হলে নির্বাচন করে কোনো লাভ হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা অনেকেই বলি যে এই অনির্বাচিত সরকার কাজ করতে পারবে না। নির্বাচিত সরকার খুব কাজ করতে পারবে? বলেন, 15 বছর নির্বাচন হয় নাই? 15 বছরে তাই তো বললাম, আপনারা পত্রিকা দেখছেন যে এত পার্সেন্ট ভোট নিয়ে সরকার আবার এই নির্বাচিত সরকার দিয়ে কোনো কাজ হবে? হবে না। প্রিয় ভাইরা, আজকেও যদি মৌলিক সংস্কার না হয়, তাহলে ওই যে 15 বছরের নির্বাচন হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মুখে এক কথা, কাজ আর এক রকম। কি বলেন? বলে যে চাঁদাবাজি হবে না, চাঁদাবাজি করলে বহিষ্কার করা হবে। কেমন? সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে আপনার দলের এই লোক চাঁদাবাজি করে, বহিষ্কার করে, আমরা তো বহিষ্কার করে দিচ্ছি, এটা কোনো সমাধান হলো? চাঁদাবাজি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। এবং নিজেরা চাঁদাবাজি করতে গিয়ে শতাধিক লোককে, নিজেদের দলের লোকই হত্যা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে নিজেরা নিজেদের ভাগ বাটনে ব্যস্ত, আহত শহীদ পরিবারের পুনর্বাসনের কোন চিন্তা এবং খেয়াল তাদের নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমরা একদম আগস্টের 8 তারিখ থেকে শুরু করেছি। 8ই আগস্ট থেকে আমরা ঢাকা মেডিকেলের আহত চিকিৎসাধীন ভাইদেরকে আর্থিক সহযোগিতা শুরু করেছি।